গেছস? আর এদিকে একটা কাহিনী হয়েছে, আর তুই আমার নামাই দিয়ে গেলি না। রাস্তায় যাইতেছি বাসায়, একটা মেয়ে আমার আটকাইছে বুঝছস। আরে বেটা হল সুন্দর আছে, বেটা আরে বিশ্বাস করস না। আরে ভাবসাব দেখে মনে নিতেছে প্রপোজ করবো। আরে খাওয়ামু মানে খাওয়ামু, আছি সন্ধ্যে সবাই খাওয়ামু। ওকে যা চাবি তাই, বন্ধু বান্ধব ফোন দে, আড্ডায় আইতে সন্ধ্যায়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন ভাইয়া, ব্যাপারটা মোটেও ফানি কিছু না, আমি অনেক সিরিয়াস। আপনার জন্য আমার রিয়েলি অনেক অনেক সাফার করতে হইতেছে। আপনি আপনার ফ্রেন্ডের সাথে যে সেদিন একটা সিন ক্রিয়েট করলেন, ওইটার জন্য যে আমাকে কত বড় ক্ষতিপূরণ দিতে হয়েছে এটা হয়তো আপনি জানেন না। জানলে এরকম ফাইজলামি করতে পারতেন না। আমি সিরিয়াসলি অনেক সাফার করতেছি ভাইয়া। মানে কি? আপনি যে সেদিন আপনার ফ্রেন্ডের সাথে বাইকে করেছিলেন, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে রিক্সায় ছিলাম, আপনি যে আপনার ফ্রেন্ডের সাথে ওই ফানটা করলেন, ওই সিন ক্রিয়েটটা করলেন, ওটার জন্য যে আমি কতখানি সাফার করতেছি এটা আমিই জানি। ঠিক আছে, আপনার কাছে ফান মনে হইতে পারে, বাট আমি কষ্টটা পাইছি, আমি হার্ট হয়েছি। আমি চিনি না সত্যি। তুমি চিনো না? তোমার এতগুলো কথা বলে গেছে। আমি জানি না, জাস্ট কিস করে গেছে। আমি সত্যি চিনি না, জীবন দেখি নেই আমি। দেখো না দেখলে এই ছিল তোমার এত কিছু বলে। সিরিয়াসলি আমি সত্যি কথা বলছি। কি হয়েছে? দেখো আমি সত্যি চিনি না। বুঝতে পারি না যে আমার একটু ফাইজলামির জন্য আপনার এত বড় ক্ষতি হয়ে যাবে। ভাইয়া দেখেন, সবকিছু সরি বলে সলভ হয়ে যায় না। প্রবলেমস ক্রিয়েট করছেন, আপনি এখন সলভ করবেন। আপনি কেমনে করবেন, কি করবেন, দ্যাটস নট মাই ম্যাটার অফ কনসার্ন। আপনি যেমনি হোক সবকিছু ঠিক করেন। আই জাস্ট ওয়ান্ট হিম ব্যাক। আমি আর কিচ্ছু চাই না ভাইয়া। ঠিক আছে, আপনি ওকে একটা ফোন দেন। আমার ফোন ধরে না। তাহলে আপনি নাম্বারটা। আচ্ছা আপনার নামটা কি? নিশা। হ্যালো, তারেক বলছেন? আমি শুভ বলছিলাম, নিশার ভাইয়া। আসলে আপনার সাথে আর্জেন্ট একটা দরকার ছিল, তো আপনার সাথে একটু দেখা করা দরকার। নিশা আমার সাথেই আছে, আপনার সাথে একটু দেখা করতে হবে। আপনি 2 নম্বর রোডে আসেন প্লিজ। ভাই আসতে হবে প্লিজ। আচ্ছা ঠিক আছে। আসবে? আসলে ভয়দিন হয়েছিল কি, আমি আমার ফ্রেন্ডের সাথে দাঁড়াইছিলাম, তো তখনই আপনারা আসছেন। করতে এটা করে ফেলছি, এখানে সব কোনো দোষ ছিল না। দিনে ঘোরানোর জন্য আসলে আমরা খুব সরি। ঠিক আছে ভাইয়া, ব্যাপারটা বুঝতে পারছি। আর নেক্সট টাইম খেয়াল রাখবা যেন দুষ্টামি করতে গিয়ে কারো এত বড় ক্ষতি না হয়। আজকে যদি ওর সাথে তোমার দেখানো হয় তো তাহলে তো সবসময় আমাদের মধ্যে কলকাতা থাকতো। তো ব্যাপারটা খেয়াল রাখবা যেন দুষ্টামি করতে গিয়ে কারো ভালোবাসার মধ্যে বিভ্রান্তির সৃষ্টি না করে। ওকে, ঠিক আছে ভাইয়া।